position, you will be fully supported for whatever support that you need to enable this special DPP that you need. So you'll be fully assured, and thanks for the leadership that you're delivering. Thank you very much. সম্ভবত ব্যাটম্যান বা সুপারম্যান কথাটা বলেছিল, চেঞ্জ ইজ ম্যানিফেস্টেশন অফ অপরচুনিটি। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি। ছাত্র জনতার বিপ্লব হয়েছে, প্রায় 1000 লোক মারা গিয়েছে, 50,000 মানুষ আহত হয়েছে। এই জিনিসগুলো খামাখা হয়নি। এই যে অ্যাক্রুড অব্যবস্থাপনা এবং এই যে অ্যাক্রুড ইন্ডাস্ট্রিয়াল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যেগুলো সরকারের সংযুক্ত হওয়ার পরে আমি যা জানতে পারছি, আমার কাছে কিছু কিছু মানুষের সিটি স্ক্যান করে ব্রেন দেখার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ পিপল ক্যান বি সো ক্রিমিনাল। এই প্রাণগুলো মানুষের যে হতাশার জায়গা থেকে, মানুষ যে আত্মহতি দিয়ে এই পরিবর্তনগুলো নিয়ে এসছে, এই পরিবর্তনের ফলে আমাদের এখন ম্যানিফেস্টেশনের সময় এসছে অফ দি অপরচুনিটি দ্যাট উই হ্যাভ। এই ম্যানিফেস্টেশন করতে গেলে আমাদেরকে আগে প্রেক্ষাপটকরণ করতে হবে সত্যিকারভাবে। আমাদেরকে অস্বীকার করার জায়গা নেই, বিচারালয় থেকে শুরু করে এবং আমরা যারা ব্যবসায়ী এখানে উপস্থিত আছি, আমাদের ব্যবসায়ী মহল সহ এমন এক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে এবং এক পেশে একটা ক্রোনি ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্যে আমরা ইভলভ করছিলাম। আমাদের সন্তানদের এই দেশের নিরাপত্তা ছিল না। আমাদের কথা বলার ক্ষেত্রে যেভাবে নিজেদেরকে সেলফ সেন্সর করতে হয়েছে, যেভাবে মেপে মেপে কথা বলতে হয়েছে, যেভাবে স্তুতি করতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও, নিজেকে অসম্ভব নিজের মস্তিষ্ককে প্রেসার দিয়ে এমন সব ন্যারেটিভ শুনতে হয়েছে যে নিজেকে আহত করতে ইচ্ছা করেছে, যে এবং ওই ন্যারেটিভকে বিশ্বাস করতে হয়েছে। নিজেকে অশিক্ষিত মনে হয়েছে, নিজের শিক্ষাকে, নিজের অর্জিত জ্ঞানকে অপ্রয়োজনীয় মনে হয়েছে এবং নৈরাজ্যের যে চরম সীমায় আমরা পৌঁছেছিলাম। এবং আজকে ব্যবসায়িক যে যন্ত্রণাগুলো আমরা বোধ করছি, এটা প্রেক্ষাপটহীনভাবে না, এটা বাস্তবভাবেই হয়েছে। আমি এবং বিভক্তির আমরা এই যে আজকে আমাকে এখানে ডেকে আনার জন্য অসংখ্য ধন্যবাদ, বিকজ আই ওয়ান্ট টু ইন্টারাক্ট মোর অ্যান্ড মোর, টু আন্ডারস্ট্যান্ড, টু এডুকেট মাইসেলফ, because I lack experience in public office. I do not have this experience. But what I want to bring within my capacity and within the limited tenure that I have is inclusion, equality and transparency. যতটুকু সম্ভব আমার দ্বারা। The problem that we are hearing, and if I go to the energy, আমি মাননীয় এনার্জি অ্যাডভাইজারকে বলতে শুনেছি, ইনক্লুডিং ইন দি ক্যাবিনেট মিটিং, যে এনার্জি আমাদের যে ক্রিমিনালাইজেশনের দুর্নীতির একটা অন্যতম স্তম্ভ। So there is no denial of this. There is, যেরকম পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো ডিনায়াল দেখি নেই, বাস্তবতাকে স্বীকার করতে দেখেছি আমি। এবং যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে পারি, আই এম শিওর দেয়ার আর ওয়েজ টু সলভ। আই থিঙ্ক দেয়ার ইজ নো সিঙ্গল সলিউশন, দেয়ার আর সলিউশনস টু আওয়ার প্রবলেম, অ্যান্ড উই নিড টু partner in this solution. The onus is not with the government, because আমরা যখন এই ইনক্লুশন এবং একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের কথা বলছি, the onus in all of us, and you all being the captain of the industry, I think the amount of knowledge that you bring here, আমাদের গ্যাসের ক্ষেত্রে যেটা সিস্টেম লসের কথা বলা হয়েছে, আমি দুঃখিত, আমি আবার বিচ্ছিন্নভাবে কথা বলবো হয়তোবা। আমরা অনেকেই জানি যে আমাদের ইলেকট্রনিক ভলিউম কারেক্টেড মিটার ইন্ডাস্ট্রিতে খুবই কম অনুমোদন দেয় তিতাস, এবং যেগুলো মেকানিক্যাল মিটারিং ইউজ করা হয়, এই সো কল মেবি টারবাইন মিটার্স অর হোয়াট এভার ইউ কল ইট, এটা কিন্তু লো প্রেশার যখন থাকে তখন এটা অনেক বেশি ঘুরে। তো এই বেশি ঘোরার ফলে কিন্তু বিলও অনেক বেশি হয়। তো ইনফ্যাক্ট আমার কাছে কেন জানি মনে হয় সিস্টেম লস তো দূরের কথা, আরো সারপ্লাস টাকার কথা। So
এক্স্যাক্টলি। সো আমার মনে হয় এমনকি আমাদের যে শিল্পে গ্যাস সংযোগ যে নীতিমালা, এটা এক ধরনের দাসখত। এই দাসখত থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিজেদেরকে রেকগনাইজ করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েটলি যে ইট ইজ উই আর এ কাস্টমার। আমি একদিন তিতাস গ্যাসের এমডি সাহেবকে যে বলছিলাম যে এরকম ব্যবসা যদি একটা আমার থাকতো যে কাস্টমার এসে স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, and then you are at the mercy of everything। মানে এই যে সার্ভেলেন্স ভিজিলেন্স টিম যখন বিভিন্ন সময় যাচ্ছে, এমন সব আরবিট্রারি অথরিটি দেওয়া আছে তাদের হাতের মধ্যে। এই আরবিট্রারি অথরিটির বিনিময়ে তারা যেভাবে মনিটাইজ করে, বিভিন্নভাবে নিজেদেরকে নার্ভাস করে দেয়, বিকজ গ্যাস শিল্পের জন্য একটা অক্সিজেন। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইট ইজ অ্যান অক্সিজেন। এখন যখন যে বলা হচ্ছে যে না আপনার এইখানে একটা দিস অ্যামাউন্টস টু আ ডিফল্ট, এন্ড সো আরবিট্রারি যে দিস অ্যামাউন্ট টু আ ডিফল্ট, এন্ড দেন ইমিডিয়েটলি ইউ স্টার্ট নেগোশিয়েটিং উইথ হিম, ভাই কত টাকায় সেটেল করা যায়। ওকে, নাও এটা ওই 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 অফিসারকে দোষ দিব না আমি, এটা যেন আমরাই দায়ী। অবশ্যই আমি যাদের ব্রেন সিটি স্ক্যানের রিপোর্ট দেখতে যাচ্ছি, যদিও আমি ডাক্তার না, দেখতে পারলে বুঝতে পারলে ভালো হতো, তাদের তুলনায় ওদের অন্যায় মেবি খুবই স্মল, বাট এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব পরিমাণ কষ্ট পায়, এটা কোনো সন্দেহ নেই। আমরা গ্যাস, ইটস আমার কাছে তো মনে হয় যে দিস ইজ এ ডিভাইন ব্লেসিং দ্যাট উই হ্যাভ। আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত যে আমাদের এই সস্তা গ্যাস এবং সস্তা শ্রম এর বিনিময়ে আমরা যারা, যদিও আমি নিজেকে এখন আর ব্যবসায়ী হিসেবে পরিচিত দিতে চাই না এবং আমি ব্যবসায়ীদেরকে প্রতিনিধিত্বও করি না, আমি স্পষ্টভাবে বিভিন্ন জায়গায় বলেছি আই রিপ্রেজেন্ট দ্য পিপল অফ বাংলাদেশ, আই ডো নট রিপ্রেজেন্ট এনি পার্টিকুলার কমিউনিটি, বাট আমার যে নলেজ that is with me, so I can understand your pain, and then accordingly I can correspondingly try to communicate that. So আমি আমার প্রতিষ্ঠান থেকে যেহেতু মানে সমস্ত নীতি মেনে আমি আমার বোর্ড অফ ডিরেক্টরস থেকে আমার as a managing director I have resigned, even as a director I have resigned, so I have followed every ethics of it so that I can do my job ethically. Now the question is যে আমাদের এই যে cheap energy and then cheap labor and then composing that, creating an opportunity for an industrial opportunity, which we have done, but now যেটা অ্যাডভাইজার সাহেব সঠিকভাবে বললেন যে শীতের মধ্যে যদি কম্বল ছোট হয়, how do you solve this problem? I think there are solutions. আমাদের চাহিদা এবং যোগানের যে ব্যবস্থাপনা এবং আমাদের চাহিদার এবং যোগানের যে বাস্কেটটা, সেটা আমরা উই আর লিভিং দ্য ওনার্স টু পিডিবি সেইং যে ভাই তুমি গ্যাস ব্যবহার করো না, ইউ গিভ মি এক্সক্লুসিভ রাইট অন গ্যাস অ্যান্ড ইউ ডোন্ট টেক এনি গ্যাস, ওর আমরা মানে উই আর এক্সপেক্টিং দ্য স্টেট টু সলভ আওয়ার এন্টায়ার প্রবলেম। আই এম সরি, আই ডোন্ট থিঙ্ক দ্যাট স্টেট হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। আই থিঙ্ক ইউ নিড টু পার্টনার দিস। You need to come forward and extend your hand, and the state needs to extend their hand, and we need to have a meeting point where we actually can solve the problem. And I truly believe that we can solve this problem. I think the chairman at the helm, at the I'm sorry I'm repeating this thing because you have really impressed me with the way that you have explained the problem. আমার কাছে মনে হয়, of course renewable energy is one of the solutions, because প্রায় 7-8 বছর আগে ভিয়েতনাম 2 বছরে 10,000 মেগাওয়াট সোলার এনার্জি করেছে, অনলি ইন 2 years। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আপনাদেরকে, আমি এখন প্রায় 105 মেগাওয়াট আওয়ার, উইচ ইকুয়ালস টু অ্যাবাউট 400 মেগাওয়াট পার ডে, আমার প্রতিষ্ঠান মানে আমার পূর্ববর্তী প্রতিষ্ঠান কিন্তু সোলার এনার্জি জেনারেট করছে, এবং আমি আশা করছি আগামী 1.5 বছরে আমি এটা 1000 মেগাওয়াট পার ডেতে নিয়ে যাব। The cost of solar is probably the lowest today
আপনি 8.5-9 সেন্টে সোলার প্যানেল পেয়ে যাবেন। আমি যখন শুরু করেছি আমি 27 সেন্টে শুরু করেছি পার ওয়াট পিক। আজকে এটা 8.5-9 সেন্টে পেয়ে যাবেন। ইনভার্টারের প্রাইস কমেছে, ইনভার্টারের সাইজ বেড়েছে, দি ক্যাপাসিটি অফ প্যানেলস বেড়েছে। তো আগে যেটা টিপিক্যালি অ্যাবাউট 60-65,000 স্কোয়ার ফিটে 1 মেগাওয়াট লাগতো আপনার রুফ সাইজ, এটা এখন 50,000 স্কোয়ার ফিটে হয়ে যায়, রাফলি অ্যাবাউট এ মেগাওয়াট। আমি নিজে এক্সপেরিমেন্টালি প্রায় 15 মেগাওয়াট লিথিয়াম ব্যাটারি কিনেছি। আমি কেনা শুরু করেছি $220 করে, আমি লাস্ট কিনলাম $150। আই এম শেয়ারিং অল দিস ইনফরমেশন ভেরি পাবলিকলি so that you all feel inspired. And I'm also telling you, I have made an aspiration যে আমার একটা পাটের ব্যবসায়, which is one of my key business, আমার ফরিদপুরে একটা পাটের কল আছে যেখানে আমি খুব বড় না, অ্যাবাউট 2.5 মেগাওয়াট আওয়ার এনার্জি লাগে প্রতি ঘন্টায়। আমি অলরেডি 70% রিনিউয়েবল এনার্জিতে চালাচ্ছি। মাই টার্গেট ইজ অ্যানাদার 8 months, I want to go 100% solar. And this I will open for everybody. Please go and visit by yourself. 2.5 মেগাওয়াট খুব ছোটও না, খুব বড়ও না। So কিভাবে করেছি? I think among so many very bad things the last regime did, I think there was one good thing that the last regime did was the net metering policy. I think this was a great idea. আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আমি একটা মালয়েশিয়াতে বিজনেস অধিগ্রহণ করি এবং ওখানেও আমি 6 মেগাওয়াটের না 8 মেগাওয়াটের মতো একটা সোলার এনার্জি প্রজেক্ট করি। বাট রেগুলেশন ইন মালয়েশিয়া is much less friendly than the regulation in Bangladesh. I'm telling you, we refer Malaysia many times and we say that Malaysia, Malaysia, Malaysia. But Bangladesh's solar energy, the regulation আছে net metering, it's so nice. Take the benefit of that. This will solve. Most interestingly, আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে যে কম্বাশন এনার্জি লাগে, যেমন সিরামিকে লাগে, গ্লাসে লাগে। So I was in Düsseldorf last month before I came to this office. ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে গ্লাসের এক্সিবিশন হয়, because you probably all might know that I built one of the most modern float glass factory in Bangladesh, which is in production for last 3 months. So আমি Düsseldorf গেলাম to see it, and I was so happy to see that today, and I was looking at combustion energy. আচ্ছা ঠিক আছে, আমার তো সোলার এনার্জিতে আমি ইলেকট্রিক্যাল এনার্জি পাইলাম, কিন্তু আমার যেসব জায়গায় প্রসেসের ড্রায়ার হিটার্স বা যেখানে আমার ডাইরেক্ট কম্বাসন লাগে, যেখানে আমার either what you call it convection energy maybe most likely, or radiation energy, not steam generation. I'm saying that where you need direct combustion for that particular industrial process. Today you can also do it. আমি গ্লাসে আপনারা জানেন প্রায় 1600 ডিগ্রি টেম্পারেচারে বালিকে মেল্ট করা হয় এবং ইউ নিড ডাইরেক্ট রেডিয়েশন অফ combustion, natural gas combustion. Today they have come up with technology to replace it by electrical energy. So there are hybrid solutions. So আমি পৃথিবীর যে পরিবেশগত যে বিপর্যয় আসছে, এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য বিশ্ব এত দ্রুত প্রযুক্তিগত ইনোভেশন করছে যে আমরা উই নিড টু অ্যাডপ্ট দিস। এবং এই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের এই যে গ্রাহকের সাথে যে গ্যাসের চুক্তিটা হয়, এই চুক্তিটাও একটা প্রতিবন্ধকতা বলে আমি পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। কেন প্রতিবন্ধকতা? কারণ তিতাস বা বাখরাবাদ বা জালালাবাদ, what they tell you is that they want to take control of the vicinity. তারা তাদের দায়টা হচ্ছে আরএমএস পর্যন্ত, মিটারিং অ্যান্ড রেগুলেটিং স্টেশন পর্যন্ত। বিয়ন্ড দ্য মিটারিং অ্যান্ড রেগুলেটিং স্টেশনস they want to go and take control of every burners you have, every process you have, and অসম্ভব আরবিট্রারি একটা অনেকেই বিজ্ঞানের ছাত্র, আমি নিজে বিজ্ঞানের ছাত্র না, বাট আমি ওনাদের সাথে কাজ করতে করতে নিজেও কিছুটা টুকটাক বিজ্ঞান শিখেছি আর কি। আমার কাছে মনে হয় যে ইফ ইউ লুক এট এ সিরামিক ফ্যাক্টরি, ইউ হ্যাভ লেটস সে a tunnel kiln which has
huge amount of refractories. The combustion power there is to heat up those refractories. But if you look at the actual power consumption, the energy consumption is for the ones that remains constant. But ওই বার্নার গুলোকে ডিজাইন করা হয় এন্টায়ার কড়াইটাকে গরম করার জন্য। কিন্তু ওইটাকে যখন আপনি তিতাসে অ্যাপ্রুভাল চেতে যাবেন, তখন ওই যে কড়াই গরম করার যে প্রাথমিক, যেটা জীবনে আপনি একবার করবেন কড়াইটা গরম, ওই গরম করা এনার্জিকে আপনাকে ডিক্লেয়ার করতে হবে এবং ওর উপরে 3 মাসের বিল দিতে হবে এবং ওই গরম করা এনার্জিটা আপনার প্রকৃত কনজাম্পশন এনার্জির থেকে 5 গুণ বেশি। ওই 5 গুণ বেশির থেকে 30 টাকা দরে আপনাকে 3 মাসের এনার্জি বিলের ডিপোজিট দিয়ে ওই টাকা দিয়ে আজকাল ছোটখাটো একটা ফ্যাক্টরি হয়ে যায়। এই যে পুঁজিকে আটকে রেখে এবং ওর মাল্টিপ্লায়ার অপরচুনিটিকে বন্ধ করে রাখা, এই নীতিগুলোর সময় এসছে আমাদেরকে একটু রিভিউ করা। অ্যাট দ্য সেম টাইম আমরা জেনারেশন সাইডে তো সোলার, আমাদের যে আমরা জানি যে একটা ইলেকট্রিক্যাল জেনারেটর টিপিক্যালি 35 to 43% ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সনের কাজ করে, বাকি এনার্জিটা লস হয়ে যায়। আমার মনে আছে যে আমি আমাদের বেভারেজ ফ্যাক্টরিটা যখন আমি প্রথমে ডিজাইন করি, দেন আই ওয়াজ ওয়ার্কিং অন দিস এন্ড আই ওয়াজ সেইং, আচ্ছা এত তো CO2 গল্প শুনি। আপনারা জানেন যে সব কার্বোনেটেড ড্রিঙ্কসের মধ্যে CO2 থাকে। সেমিনা পাশে উনিও কার্বোনেটেড ড্রিঙ্ক বানায়, আমিও আই ইউজ টু বি এ কম্প্যারেটর বাট নট এনিমোর। সো আমি বললাম যে এই গ্যাসের মধ্যে তো CO2 থাকে, হাউ টু রিকভার দিস? সো 20 বছর আগে আমি করেছি, কারণ আমি বিওসি থেকে, ব্রিটিশ পেট্রোলিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড কিনতাম প্রায় 20 না 30 টাকা করে পার কেজি বা লিটার, আমার এই মধ্যে খেয়াল নেই অনেক। আমি হট ওয়াটার দিয়ে একটা হট ওয়াটার চিলার চালাতাম, আমি মানে চুষে ওর থেকে সমস্ত রক্ত বের করে দিতাম। The idea is, if you are not a fanatic, you have to be cognizant. আমরা দেখেছি যে ইউরোপে ইউক্রেন ওয়ারের পরে আমরা দেখেছি যে এই যে বিভিন্ন রকমের যে সমস্যার উদ্ভব হয়েছে, ইউ রিয়েলি হ্যাভ টু বি ফ্যানেটিক ইন এনার্জি। এবং আমাদের আজকে এনার্জি সেক্টরের যে দুর্বলতা, আমার কাছে মনে হয় না যে দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, দিস ইজ বাই ডিজাইন। Somebody wanted us to remain subordinated. I'm sorry to say it like this, but this is true. আমি যতবার তিতাসে গিয়েছি, যতবার পেট্রো বাংলায় গিয়েছি, আমার মনে আছে ডক্টর হাসান মনসুর বা কেউ একজন ছিলেন ওখানকার চেয়ারম্যান। It was so sad to see that gentleman. I don't know where is he today. উনি মনে হয় দীর্ঘকাল পেট্রো বাংলা চেয়ারম্যান ছিলেন। And it was the saddest, মানে এই যে নাটক দেখেছি আমরা, সুনেত্রায় গ্যাস পাওয়া যাচ্ছে, ফুসফুস করে গ্যাস উঠছে, এই নাটক দেখে আমরা বড় হয়েছি। এবং ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ বাই ডিজাইন। এই বাই ডিজাইন আমাদেরকে কনস্ট্রেন করে দীর্ঘ মেয়াদে আজকে যে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি, এটার জন্য আমরাও দায়ী। আজকে যে বিভিন্ন শিল্প অঞ্চলে গ্যাসের সংকট হচ্ছে অঞ্চল ভিত্তিক, আমি আমার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপ্টেনদের কাছে অনুরোধ করব যে আপনারা পেট্রোবাংলা চেয়ারম্যানের সাথে এঙ্গেজ হন বাই গিভিং ইউর ট্রু পিকচার। ওয়াই আর ইউ নট কোয়ান্টিফাইং ইউর প্রবলেম? পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেব বললেন যে আমি ওই অঞ্চলে যদি 3500 MMCF দিয়েও গ্যাস দিই, তাহলে প্রান্তিক শিল্পটা গ্যাস পাবে না। ওকে, দ্যাটস ফিজিক্স, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি আমি বিজ্ঞানের ছাত্র না, বাট চেষ্টা করছি। বাট এট দ্য সেম টাইম দেখেন, আমি নিজে প্রায় 48 কিলোমিটার পাইপলাইন করেছি গ্যাসের, নিজ খরচে। And I tell you what was the biggest cost. One of the biggest cost was road cutting permission এবং ওইখানকার রাজনৈতিক এবং স্থানীয় লোকদেরকে আমাকে পয়সা দেওয়া। আজকে আপনার এটা নাই। আপনি তো গভর্নমেন্টের কাছে বলতে পারেন যে ভাই, এই 20-30 কিলোমিটার পাইপলাইন আমরা চান্দা তুলে করব, আমাকে রোড কাটিং পারমিশনটা মাফ করে দেন, চান্দা তোলাটা বন্ধ করে দেন। আমি যে খরচে করেছি তার 30% কষ্টে করে ফেলতে পারবেন। এই সুযোগ খুব বেশি দিন নাও থাকতে পারে। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, go and engage with the Petrobangla chairman, give a solution, don't only give the problem. Go and tell him যে আমার এখানে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রি টোটাল
100 কিউবিক মিটার গ্যাস লাগে, এবং এটার মধ্যে মানে এটা তো পাইপলাইন না, আই সে দিজ আর লাইক অর্গানিক ক্যাপিলারিজ। যেভাবে মানে এই 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 সংযোগগুলো আমরা করেছি বিভিন্ন শিল্পে, ডেফিনেটলি এর পরিবর্তন হওয়া দরকার, এবং এই পরিবর্তন হওয়ার জন্য আমরা পরিণামদর্শী পরিকল্পনা যদি নিয়ে আসি, যে কথাটা আমি প্রথমে বললাম যে ম্যানিফেস্টেশন অফ অপরচুনিটি, and these are the opportunity that I am referring to all of you. You have the capital and you have the knowledge and you have the information. Leverage that. Please এটাকে ব্যবহার করেন, এই সময়টাকে নেন, কিছু নিজেরা বিনিয়োগ করেন। সম্পূর্ণ অনার্স যদি রাষ্ট্রের উপরে ছেড়ে দিয়ে বলেন যে আমাকে 4500 MMCFD গ্যাস এনে দেন, I'm sorry, we'll have a nice dinner maybe after this meeting and we'll exchange hands and you will speak very high about all these kind of things, but nothing will then get implemented. And this whole session will go in vain. My idea is not to let this thing go in vain. So I am giving some pragmatic, prudent ideas and I'm sharing, and I'm sure you all are a genuine big accomplished captain of the industry. So আমি আপনাদের সামনে হাম্বল সাবমিশন করব। এমনকি আমিও, আমার মনে আছে যে পূর্বের এনার্জি মন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম, ওনার বাসার সামনে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম, অ্যাজ ইফ আমি একটা চাকরি চাইতে এসেছি, এবং আমি আসলেই চাকরি চাওয়ার মতো করে গিয়েছি, কারণ এত টাকা বিনিয়োগ করেছি, একটা গ্যাস কানেকশন পাচ্ছি না। একটা গ্যাস কানেকশন আমার কাছে মনে হতো একটা ব্যাংকের লাইসেন্সের মধ্যে, যদি আই এম নট ইন ব্যাংকিং বিজনেস অর এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল বিজনেস অর এনিথিং। এত বড় বিপদে পড়েছি যে তারপরে বৃষ্টিতে ভিজে